তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো তোমাদের ডি ফার্মেসিতে তোমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হয়, তোমাদের কটা থিওরি সাবজেক্ট থাকে, কটা তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে, তোমাদের ওভারঅল তোমাদের কত নম্বরে পরীক্ষা দিতে হয়, তোমাদের প্র্যাকটিক্যাল কত নম্বরে হয়, তোমাদের যেটা ইন্টারনাল এক্সাম হয় সেটা কত নম্বর হয়। তো এই বিষয়ে বলো। তো তোমরা যারা ডি ফার্মেসি নিয়ে পড়তে চাইছো তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এবং আমি আশা করবো তোমাদের সমস্ত বন্ধুদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো আমি তোমাদের লেটেস্ট সিলেবাসটাই দেখাচ্ছি, যেটা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে, এবং যেটা আমাদের স্টেট কাউন্সিল মানে ডাব্লিউএসসিটি কাউন্সিল ফলো করে, সেই সিলেবাসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে থিওরি এক্সামিনেশনটা হয় সেটা তোমাদের কত মার্কসে হয়, ইন্টারনাল কত হয়, আর যেটা তোমাদের বাইরের কলেজ বা এক্সটার্নাল দিতে হয় বা সেমিস্টার এক্সাম বা যেটাই বলো পার্ট এক্সাম, সেটা কত মার্কস হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখে নাও গাইডলাইন ফর দ্য কন্ডাক্ট অফ থিওরি এক্সামিনেশন। তো যেটা সিজনাল এক্সামিনেশন সেটাই হলো ইন্টারনাল এক্সামিনেশন, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, ঠিক আছে, বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের যেটা টোটাল মার্কস সেটা হয় 40 মার্কস, মানে তোমাদের কলেজের মধ্যে এক্সামটা হয়, যেই কলেজে পড়ছো সেই কলেজেই তোমাদের এক্সাম কন্ডাক্ট করায়। আর এখানে 40 মার্কসে তোমাদের বিভাজন করে দেওয়া আছে কত মার্কসে তোমাদের কোশ্চেন থাকে এবং কেমন টাইপের কোশ্চেন থাকে। যেমন এখানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, এরপরে আছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, তার মধ্যে তোমরা এমসিকিউ দেখতে পাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পারবে, বা ওয়ান সেন্টেন্স অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা দেখতে পারবে। এখানটা দেখে নাও এখানে যে বিভাজনটা সেটা কেমন আছে। যেমন এখানে লং টাইপ কোশ্চেনে তোমাদের 4টে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে অ্যাটেন্ড করতে হবে এবং 5 মার্কস করে থাকছে, তাহলে এখানে 15 মার্কস হচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে দেখো এখানে 5টা অ্যাটেন্ড করতে হবে, 6টা কোশ্চেন দেওয়া থাকবে শর্ট অ্যান্সারে। তো এখানে 5 × 3 মানে 3 মার্কস করে থাকছে, এখানে 15 থাকছে। আর বাকি এখানে যেটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ বলো, এখানে 10টাই থাকবে, 10টাই করতে হবে। 10 × 1 তোমাদের 10 নম্বর থাকছে, টোটাল তোমাদের 40 মার্কস ইন্টারনাল হবে। তো এবার যেটা তোমাদের বাইরের কলেজ বা সেমিস্টার এক্সাম বলো বা পার্ট এক্সাম বলো যেটা দিতে হয়, ঠিক আছে, সেটা তোমাদের কত মার্কসের হচ্ছে সেটা দেখে নাও। তো এখানটা তোমাদের টোটাল 80 মার্কসের এক্সামিনেশন হয়। তো 80 মার্কসের এক্সামিনেশন তোমাদের 3 ঘন্টা হয়, মানে 3 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয়। তো এর মধ্যে তোমাদের যে বিভাজনটা সেটা দেখে নাও, এখানে বিভাজন দেওয়া আছে, প্লাস তোমাদের কেমন টাইপের কোশ্চেন দেওয়া হয় সেটাও দেওয়া আছে। লং অ্যান্সার দেওয়া হয়, শর্ট অ্যান্সার দেওয়া হয়, আবার এখানেও সেমই আছে, এমসিকিউ বা ওয়ান সেন্টেন্স অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া হয়। তো এখানটাও তোমরা দেখেই বুঝতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন এখানে 6টা অ্যান্সার করতে হবে, 7টা কোশ্চেন থাকবে। এখানে 10টা অ্যান্সার করতে হবে, 11টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর এখানে 20টাই তোমাদের করতে হবে। তো এখানটায় যেমন তোমাদের 6টা করতে হলে 5 মার্কসের থাকছে, এখানে 30 মার্কস, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের 10টা করতে হবে 3 মার্কসের, তো এখানে 30 মার্কস। আর 20টা করতে হবে 1 মার্কস করে, এখানে 20 মার্কস। ওভারঅল তোমাদের এখানে 80 মার্কসের তোমাদের কোশ্চেন থাকছে এবং 80 মার্কসের তোমাদের এক্সাম দিতে হবে। তো এটাও গেল তোমাদের থিওরি পার্ট বা থিওরি পেপারের প্যাটার্নটা। তো এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালের ব্যাপারটা বলে দিই। এখানে দেখে নাও গাইডলাইন ফর দ্য কন্ডাক্ট অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন সেটা টোটাল 80 মার্কসের হয়, ঠিক আছে। আমি আর বিভাজনটা বলছি না, এটা তোমরা দেখে নিও। তো এখানটা দেখো তোমাদের যেসব টাইপের প্র্যাকটিক্যাল হয় সেটা এখানে দেওয়া আছে। যেমন এখানে এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে, ভাইবা বা ভয়েস হবে, ঠিক আছে। তারপরে সিনোপসিস বলে একটা জিনিস আছে, এটা হবে। প্র্যাকটিক্যাল রেকর্ড মেইনটেনেন্স, মানে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা বা যেটা প্র্যাকটিক্যাল নোটবুক সেটা কেমনভাবে তোমরা ম্যানেজ করছো তার উপর তোমাদের 10 মার্কস আছে। তো ওভারঅল তোমাদের এখানে 80 মার্কসের তোমাদের এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। আর এটাও তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে তোমাদের কলেজেই দিতে হবে। তো এখানটায় তোমাদের যেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটা তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটি কন্ডাক্ট করে সেটা তোমাদের 80 মার্কসের হবে, ঠিক আছে। এবং এটা আমার ক্লিয়ার নেই যে এটা তোমাদের বাইরের কলেজে হয় নাকি নিজের কলেজে হয়, এটা আমার কাছে ক্লিয়ার নেই, ঠিক আছে। তো এখানে তোমাদের সিনোপসিস থাকছে, এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে, এবং তোমাদের ভাইবা অথবা ভয়েস তোমাদের এখানে থাকছে। তো 10 60 10 করে তোমাদের 80 মার্কসের এটা এক্সামিনেশন হবে। এবং এখানে একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, ঠিক আছে, আমি যেটা প্রথমে বলিনি এবার তোমাদের বলছি। এখানে যেটা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা তোমাদের থিওরি পেপার যেটা বাইরের কলেজ অথবা ইউনিভার্সিটি বা বোর্ড কন্ডাক্ট করায়, যত মার্কস আছে তত মার্কসেরই তোমাদের এক্সামিনেশনটা দিতে হবে। কিন্তু যেটা কলেজে হয় বা কলেজ কন্ডাক্ট করায় সেটা মার্কসটা কিন্তু তোমাদের রিডিউস করে দেওয়া হবে। কিভাবে রিডিউসটা হচ্ছে সেটা বোঝো। এটা হলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা তোমাদের 80 মার্কসের অ্যাকচুয়াল দিতে হচ্ছে, কিন্তু এই 80 মার্কসটা তোমাদের রিডিউস করে দেওয়া হবে কত মার্কসে দেখো, 80কে রিডিউস করে 10 করে দেওয়া হবে। আর বাকি 10 তোমাদের দেওয়া হবে অ্যাসাইনমেন্ট মার্কস কত পাচ্ছ সেই হিসেবে অ্যাভারেজ 3, মানে 3টে অ্যাসাইনমেন্টের অ্যাভারেজ করা হবে, ঠিক আছে। আর একটা হবে ফিল্ড ভিজিট রিপোর্ট মার্কস, অ্যাভারেজ রিপোর্ট। তো এখানে 5 5 করে 10, তো টোটাল তোমরা যে 80 মার্কসের এক্সামিনেশনটা দিচ্ছ নিজে করে সেটা রিডিউস করে করা হবে 10। আর বাকি এখানে এই যে দুটো দেওয়া আছে এখান থেকে 5 5 করে 10, তো টোটাল তোমাদের 10 10, এখানে তোমাদের টোটাল 20 মার্কস যাবে। তো আমি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, মানে এখানে বাইরের কলেজে তোমরা মানে এক্সটার্নাল এক্সামিনেশন তোমরা 80 মার্কসের দিলে, এবং এখানে যেটা ইন্টারনাল এক্সামিনেশন সেটাও তোমরা 80 মার্কসেরই দেবা, কিন্তু এই 80 মার্কসটা তোমাদের রিডিউসে কত হচ্ছে, টোটাল 20 মার্কস হচ্ছে। তো তোমাদের অ্যাকচুয়াল যেটা তোমাদের মার্কশিটের যেটা থাকবে নাম্বার সেটা হবে কত, 80 + 20, টোটাল 100 মার্কস, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো আবার ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারো। একই কেস তোমাদের এখানে থিওরি সাবজেক্টেও আছে, যেটা আমি তখন বলিনি, যেটা তোমাদের ইন্টারনাল হয় 40 মার্কসের, সেটা রিডিউস করে দেবে 20 মার্কস। তো 20 প্লাস এখানে বাকি যেটা 80, তো 80 + 20 এখানেও 100 মার্কসের তোমাদের টোটাল থাকছে, যেটা তোমাদের সেমিস্টারের মার্কশিট বা পার্টের মার্কশিটে তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদের আশা করি নাম্বার সিস্টেমটা বুঝিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের বলে দিই তোমাদের 2 বছর যে কোর্স, সেই 2 বছর ডিউরেশনে তোমাদের কটা সাবজেক্ট পার ইয়ার করতে হবে।
তো তোমরা অনেকেই জানো এবং আমি যতদূর জানি ডি ফার্মেসি পার্টে এক্সামিনেশন হয়, মানে পার্ট 1 আর পার্ট 2 তে এক্সামিনেশন হয়। আর প্রতিটা পার্ট ১ বছর করে ডিউরেশন থাকে। তো ১+১ এরকমভাবে তোমাদের ২ বছরের কোর্সটা হয়। মানে দুটো পার্ট ২ বছরের করতে হয়। তো পার্ট 1 এর যেটা তোমাদের সাবজেক্টগুলো কি পড়তে হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো সবার প্রথমে পার্ট 1 এ তোমাদের ৫ টা থিওরি সাবজেক্ট থাকে প্লাস ৫+৫ তোমাদের ১০ টা সাবজেক্ট তোমাদের পড়তে হয়। মানে ৫ টা থিওরি ৫ টা প্র্যাকটিক্যাল। তো প্রথম যে সাবজেক্ট যেটা পড়তে হয় তোমাদের হলো ফার্মাকিউটিক্স থিওরি। তো এর সাথে তোমাদের প্র্যাকটিক্যালও পড়তে হবে। এরপর যে সাবজেক্টটা হলো ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি। তো এর থিওরি পড়তে হবে প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। এরপরে আছে ফার্মাকোলজি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এটা তোমাদের করতে হবে। এরপরে আছে হিউম্যান অ্যানাটমি আর ফিজিওলজি, এর থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। এরপরে আছে সোশ্যাল ফার্মাসি, এটারও তোমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। তো এটা হলো তোমাদের পার্ট 1 বা ফার্স্ট ইয়ার তোমাদের পড়তে হবে। এবার সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এ কি সাবজেক্ট পড়তে হবে সেটা দেখে নাও। তো সেকেন্ড ইয়ার তোমাদের থিওরি সাবজেক্ট ৬ টা হয়ে যাবে আর প্র্যাকটিক্যাল সাবজেক্ট ৫ টা হয়ে যাবে। টোটাল এখানে ১১ টা সাবজেক্ট থাকবে। ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এ যেটা পড়তে হবে সেটা হলো ফার্মাকোলজি থিওরি, প্র্যাকটিক্যাল করতে হবে। কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। তারপরে তোমাদের পড়তে হবে ফার্মাকো থেরাপিউটিক্স থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। তারপরে হসপিটাল অ্যান্ড ক্লিনিক ফার্মাসি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। এবং এখানে লাস্টে একটা থিওরি এক্সট্রা সাবজেক্ট আছে, সেটা হলো ফার্মাসি ল অ্যান্ড এথিক্স। তো টোটাল তোমাদের এখানে ১১টা সাবজেক্ট থাকছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওটা। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।